শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত স্যার সকল শিক্ষার্থীদের সঙ্গে একটু মত বিনিময় করতে এসেছেন। তার প্রধান কারণ হচ্ছে আজকে আমাদের স্কুলে নতুন হেডমাস্টার জয়েন করেছেন গত ৩ তারিখে এবং কলেজে নতুন প্রিন্সিপাল হিসেবে জয়েন করবেন একজন টিচার। তো ওনাদের পরিচয় পর্ব করানোর জন্যই স্যার মূলত আজকে উপস্থিত হয়েছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম উপস্থিত সকল ছাত্র ছাত্রী শিক্ষকদের প্রতি আমার অনুরোধ হলো, আজকে সরকারি ছুটির দিন, আপনারা যে কষ্ট করে আসছেন এই উপস্থিতির জন্য আপনাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি আমাদের যে প্রিন্সিপাল সাহেব জয়াশিস বাবু, ওনাকে বলেছি যে যেহেতু আমাদের মাঝে 2 জন উনি শিক্ষক যোগদান করতেছে, যোগদান অনুষ্ঠানটা আমি থেকে আমার ছেলে মেয়েদেরকে এবং টিচারদের সাথে থেকে পরিচয় পর্বটা আমি নিজের থেকে করতে চাই। তো সেটা রবিবারে সম্ভব না, কারণ আমি বৃহস্পতিবারে আসছি, বৃহস্পতি শুক্র আজকে শনি। আমি এই মিটিংটা শেষ করে আমি ইনশাল্লাহ ঢাকাতে যাব, আবার বৃহস্পতিবারে আসবো, 3 দিন এলাকায় থাকি। সেজন্য সবাই রাজি হয়েছে, স্যার ঠিক আছে, আমাদের ছেলে মেয়েকে আমরা অনুরোধ করব তারা যাতে শনিবারে আসে। তো হয়তো সবাই আসে না, অর্ধেক পরিমাণ আসছে বা যাই আসছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পরিচয় করে দিচ্ছি। আমাদের এই হাই স্কুলে, আবুল কালাম হাই স্কুলে আজকে থেকে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছেন মাহবুব স্যার। এই যে উনি লাকসাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তোমরা নাম শুনছ? লাকসাম পাইলট হাই স্কুল, লাকসামের 1 নম্বর হাই স্কুল যেটাকে বলে, এটা হলো লাকসাম পাইলট। সেই 1 নম্বর থেকে আবুল কালামে নিয়ে আসি জোর করে। খারাপ করছি আমরা ইনশাল্লাহ পাইলটের মতো, পাইলটের চেয়ে ভালো রেজাল্ট আগামী দিনে স্যারে আমাদেরকে দিবে। আর দ্বিতীয়ত হইল কলেজ এবং পলিটেকনিকের জন্য আমরা আরেকজন অধ্যক্ষ নিয়ে আসি। তিনি হইলেন ইস্পাহানি কলেজের, উনি 25 বছর যাবৎ শিক্ষকতা করেছেন, এখন মাত্র রিটায়ারমেন্টে গেছেন। আমাদের কি নাম স্যারের? শাহরিয়ার হুদা স্যার। ওনাকে কলেজ এবং পলিটেকনিক্যালের দায়িত্ব দিচ্ছি। ওনারা 2 জনের অভিজ্ঞ, দীর্ঘদিনের অভিজ্ঞ। এই অভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের এই প্রতিষ্ঠান 3টাকে ওনারা লাকসাম এবং কুমিল্লার বুকে 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর আমাদের যে বিদায়ী প্রিন্সিপাল জয়াশিস বাবু, এই জয়াশিস বাবু ভালো টিচার ছিলেন, এখনো আছেন। আমরা আশা করি আগামী দিনে ফিরে আসবেন। উনি পিএইচডি করার জন্য, উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা আছে না, উনি আরো শিক্ষা গ্রহণ করবেন, পিএইচডি করবেন। যে পিএইচডির জন্য উনি ছুটিতে যাচ্ছেন, লম্বা ছুটি। কয় বছর লাগবে? 2.5 বছর লাগবে। এর মাঝে সময় পেলে উনি আসবেন, যাবেন, কারণ উনি বলছে এই প্রতিষ্ঠানটা আমার। আমরা ওনাকেও এই ছুটিতে পাঠাচ্ছি পিএইচডি করার জন্য। পিএইচডি করে উনি যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে। 2.5 বছর পরে ফিরে আসলে দ্রষ্টা, আজকে ওনার স্বপ্নেই আমরা বিচরণ করছি। আমরা ইনশাল্লাহ সবাই যেন কামিয়াব হই, ওনার কাছে দোয়া চাইব। সাথে সাথে আর সকল পদার্থভাবে আহ্বান জানাবো এলাকার জনগণকে, আপনারা স্কুলের ছেলেদেরকে পাঠাবেন এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো সবাই এখানে পাঠ গ্রহণ করার জন্য আসবে, আর অন্য কোনো কথা নাই। আমি চাই আমার স্কুল শতভাগ রেজাল্ট যেন আগামীতে করে। আর স্যার কিন্তু কৌশলে কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে আগে প্রিন্সিপাল সাহেবকে স্যার ছুটি দিচ্ছেন, বিদায় দিচ্ছেন না। অতএব প্রিন্সিপাল সাহেব এই কথাটা যেন মনে রাখেন এবং আমরা আশা করবো উনি আর 2 বছর পর আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সবাই আমরা ভালো থাকি। আজকে যেহেতু এই বন্ধের দিনে সবাই আসছে, সবাইকে অনেক আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি স্যারের অনুমতি নিয়ে ছুটি ঘোষণা করলাম। আগামী দিন সকাল যথাযথভাবে আমাদের ক্লাস শ্রেণী কার্যক্রম। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য
সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।